নমস্কার। আজকে আমরা যে ভিডিওটা করছি এখন আপনারা দেখছেন সবথেকে গুরুত্বপূর্ণ। বাংলায় প্রচুর গার্ডেনিং চ্যানেল তৈরি হয়েছে এবং প্রত্যেকজন তাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করে। ভালো লাগছে, কারণ যত বেশি আলোচনা হবে সবকিছু বিষয় নিয়ে তত জ্ঞান বাড়বে প্রত্যেকটা মানুষের মধ্যে। যেমন 4 বছর আগে আমি একদম শূন্য ছিলাম, এখন তো গাছ বসাচ্ছি, গাছ করছি এবং আপনাদের মধ্যে সেই জ্ঞান তুলে ধরছি। তার সাথে সাথে আমার ছাড়াও বাংলায় প্রচুর মানুষ ছাদে বাগান করছে, তারা তাদের জ্ঞান খুব সুন্দর করে গ্রিন ফিন্স ইউটিউব চ্যানেলে জানাচ্ছে, সেগুলো তুলে ধরা হচ্ছে। নার্সারির সংখ্যা বাড়ছে, গাছের সংখ্যা বাড়ছে। হাজার চেষ্টা করেও যেভাবেই হোক গাছ আমাদের জন্য বাড়ছে এবং এই গাছ বাড়াকে কেন্দ্র করে প্রচুর মানুষ আছেন, অবসরপ্রাপ্ত মানুষ যারা চ্যানেল দেখে সময় কাটায়, ভিডিও দেখতে ভালোবাসে, দেখে এবং অল্প স্বল্প কিছু কিছু কেউ জানালায়, কেউ ব্যালকনিতে গাছ করে। আমাদের কাছে খুব ভালো, কিন্তু এইগুলো দেখে অনেকে বিভ্রান্তি হয়ে যাচ্ছে। যেহেতু গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর আছে, তাই বিভিন্ন মানুষ আছে না, মানে কেউ যদি একটা ভিডিও ছাড়ে এবং একটা ফাঙ্গিসাইডের কথা বলে, একটা ওষুধের কথা বলে, একটা কীটনাশকের কথা বলে, সঙ্গে সঙ্গে সেই যে কোনো চ্যানেলে ভিডিও ছাড়লেই, ধরুন আমি একটা ছাড়লাম, সঙ্গে সঙ্গে দোকানে ফোন করছে, আচ্ছা এই ওষুধটা আছে, এই খাবারটা আছে। আবার কিছু মানুষ আমরা আছি গাছে খাবার দিচ্ছি, কিছু মানুষ আছে গাছে খাবার দিচ্ছে না, মানে আমরা খাবার দিচ্ছি না, কিছু মানুষ খাবার দেওয়ার কথা বলছে, কিছু মানুষ এইভাবে খাবার দেওয়ার কথা বলছে, কিছু মানুষ এই ওষুধটার কথা বলছি, আবার কিছু চ্যানেল এই ওষুধটার কথা বলছি। যে যার মতন করে না, সবাই যারা ভিডিও দেখে তাদের কাছে একটা কনফিউশন তৈরি হয় যে কি করব আমরা। ও বলছে খাবার দিতে, এ বারণ করছে খাবার দেবে না, ও বলছে রাত্রে জল দাও, এ বলছে বিকালবেলা জলই ঠিক আছে, ও বলছে ফাঙ্গিসাইড রোদের সময় দেওয়া ভালো, তো ও বলছে ফাঙ্গিসাইড সন্ধ্যেবেলা দেওয়া ভালো। এই এই ডাবাডলের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। আমি কি করে জানলাম? আরে সব খবরাখবর চলে আসে না ফোনে, সময় এখন তো ফাঙ্গিসাইড দেওয়ার কথা বলছে অমুক চ্যানেল, এখন কি করব? এই ফাঙ্গিসাইডটা চাইলো, তোমার কাছে কি এটা আছে? এই খাবারটা কি এখন গাছে দেবো? এইভাবেই জেনেছি, মানে সবকিছু আপনারা হলে আমি কোথা থেকে পাবো সব? আপনাদের এত চ্যানেলকে আমি ফলো করছি নাকি যে দেখছি রোজ কোন চ্যানেল কি ছাড়ছে না ছাড়ছে? কোথায় সময়? কোনো সময় নেই, কাউকেই ফলো করি না। তো এই হচ্ছে এই এই জায়গা থেকে বাঁচবো কি করে? এটা বাঁচতে হবে, কারণ এটাকেই কন্ট্রোল করতে হবে। ধরুন আমি তো বিভিন্ন ছাদে যাই, বিভিন্ন নার্সারিতে যাই। আমার কি মতো যে নার্সারিতে যাচ্ছি সেখান থেকে গিয়ে গাছ নিয়ে আসছি, নার্সারির মালিকও দিচ্ছে সমর গাছ নিয়ে আসো, নিজেকে কন্ট্রোল করে রাখি, গাছ আনি না, খুব কম, রেয়ার, না আনলে নয় সেটা, খুব ভালো লেগে গেল তখন, মানে রেগুলার তো যায়, সবাই জানে। তো এই জায়গা থেকে কন্ট্রোল করবো কি করে? কন্ট্রোল করার একটাই উপায়, ধরুন আপনার এই ওষুধের খবরগুলো পাচ্ছেন, আপনার বাড়িতে যে ওষুধ আছে সেটাই চলবে, যে ভিটামিন আছে সেটাই চলবে, সেটা শেষ হলে তখন নতুন কিনবেন এবং সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করেছেন আবার ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, কোনো প্রয়োজন নেই। এটা 1 নম্বর। ধরুন গাছে খাবার দেওয়ার ব্যাপারটা, আপনি আপনার একটা গাছে খাবার দেবেন, ধরুন আপনি বাদাম খোলের জল দেবেন, তো বাদাম খোলের জলটা কেউ দিতে বলছে, কেউ দিতে বলছে না, আপনি দেবেন, মন চাইলো দেব। একটা গাছে অ্যাপ্লাই করবেন, আজকে অ্যাপ্লাই করার 4 দিন 5 দিন দেখার পরে যে না ঠিক আছে, গাছ ভালো বাড়ছে, সুন্দর, আবার অন্য গাছে ব্যবহার করবেন। একটা দেখে নেওয়ার পর, ধরুন একটা কীটনাশক নতুন নিয়ে এলেন, আপনি তার এমএল জানেন না, আপনি 1 ml 1 লিটার জলে দেবেন, দিয়ে আগে একটা গাছে ব্যবহার করবেন, করে তারপরে এটা ঠিক করবেন। সবকিছু দেখার পরে নিজেকে বোঝাবেন যে আমার ঘরে যে কীটনাশক ফাঙ্গিসাইড ওষুধগুলো আছে ওটাও একটা কোম্পানির, ওটাও একটা ব্র্যান্ড, তাই মনকে জোর দিয়ে বলবেন যে এটা দিয়েই গাছ ভালো হচ্ছে, সুতরাং আরো ভালো করতে গিয়ে আরো খারাপও হতে পারে। মধ্যে কথা সবকিছু নিজেকে কন্ট্রোল করবেন। আর যদি কোনো কিছু অ্যাপ্লাই করতেই হয়, ঠিক আছে, অ্যাপ্লাই করতে হয়, একটা গাছে অ্যাপ্লাই করে দেখবেন যে সেই গাছটা ঠিক আছে, মানে একবারে সব নষ্ট করবেন না। এরকম করে এই যে কিছুদিন আগে ওই একটা জল তৈরি করে গুড় দিয়ে আমরা করতাম না, ওয়েস্ট ডিকম্পোজার, অনেকের গাছ ক্ষতি হয়ে গেছে। তো ওরকম করবেন না, একটা গাছে অ্যাপ্লাই করলেন, 5 দিন 6 দিন দেখে নিলেন, তারপরে সমস্ত গাছে অ্যাপ্লাই হবে। আর নিজেকে বোঝাবেন যে আমার ঘরে সবকিছু আছে, সেগুলো ব্যবহার করি, শেষ হোক, তারপরে নতুনটা কিনবো। আবার সেটা কিনতে কিনতে আরো কত অ্যাড দেখে নেবেন তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলটির সঙ্গে থাকুন, কাজে লাগবে। আমি বলছি আগামীতে আরো কাজে লাগবে। চলুন এখানেই শেষ করি ভিডিও।